দর্শক আসসালামু আলাইকুম। আজ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন এবং আমরা এই মুহূর্তে আসছি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং আমার সাথে আছেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আজ ছিল আপনাদের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন এবং অনেক ঘটনার পরে আপনি আজ ধানের শীষের প্রতীক জেলা প্রশাসকের অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে পেয়ে গেলেন। এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আপনাকে। অনুভূতি বুঝতেই পারেন যে এতদিন তপস্যার পর আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আর আমার নেতা তারেক রহমানের দোয়ায় আশীর্বাদে এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ আর সবচেয়ে প্রাণের আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানার বিএনপি তথা অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দর এই ২০ বৎসরের পরিশ্রমের ফসল আজকে আমি ধানের শীষের প্রতীক পেয়েছি। অবশ্যই আমি তো নিজেকে ধন্য মনে করি এবং অবশ্যই আনন্দিত। আচ্ছা, আমরা জানি যে মুন্সিগঞ্জ ১ আসন থেকে বিএনপি থেকে আরও দুজন প্রার্থী যারা কিনা পরবর্তীতে স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছিলেন এবং আমরা দেখতে পেলাম যে একজন প্রার্থী সেখান থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন এবং একজন ফুটবল প্রতীক পেয়েছেন। আপনার কি কোনো কারণে আশঙ্কা আছে যে আপনার বিএনপির যে ভোট এটা নিয়ে কোনো আশঙ্কা আছে কিনা বা এটা নিয়ে কোনো ভয় আছে কিনা? না, এটা তো আপনি নিজেই বুঝতে পারেন, সে তো আর এখন বিএনপি না। আপনার বিএনপির প্রতীক কোনটা ধানের শীষ। যারা বিএনপির ভোটার অবশ্যই জানে যে সে কোথায় ভোট দিবে, সে তো কখনোই বলরে ভোট দিবে না। তাহলে বল হইল স্বতন্ত্র, সে তো বিএনপির দলের না, সে তো অন্য দলের, এরকম নাঙ্গল আছে, গোড়া আছে, অন্যান্য দলও আছে। এটা তো বিএনপির লোক না। বিএনপির লোক হইলে তো অবশ্যই ধানের শীষের কাজ করবে এবং ধানের শীষের প্রতীক কাজ করবে। এর জন্যই আমি আমার এই মুন্সিগঞ্জ ১-এর সর্বস্তরের জনগণ, আমার প্রিয় ভোটার ভাই বোনেরা, প্রায় ৫.৫ লক্ষের উপরে ভোটার, সবাইকে বলবো আপনারা সাবধান সাবধান। আপনারা জানেন আপনাদের প্রিয় মার্কা কি? ধানের শীষ। আপনাদের প্রিয় মার্কা কি? ধানের শীষ। ধানের শীষের বিকল্প যেন কোনো মতেই চিন্তা না করেন। যে স্বতন্ত্র সে কিন্তু আর বিএনপিতে নেই, সে কিন্তু বিএনপির লোক না। সাবধান সাবধান সাবধান। অবশ্যই ভালো থাকেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, এতদিন অনেক বাধ্যবাধকতা ছিল প্রচারণা নিয়ে এবং আগামীকাল থেকে পুরোপুরিভাবে আপনারা প্রচার করতে পারবেন। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? হ্যাঁ, বলবো অবশ্যই। নেতাকর্মীদেরকে আমি শুধু একটা কথাই বলবো, আমরা যেন কোনো মতেই নির্বাচনে যে আচরণ বিধি আছে লঙ্ঘন না করি এবং সবাই আমরা সহনশীলভাবে কাজ করব। আমরা সবসময় যে বিএনপির দল হইল জনগণের দল। বিএনপি চায় সবসময় যে দেশে শান্তি বিরাজ করার জন্য। আমিও আমার এই বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে বলবো, আমরা যেন জনগণের সেবা করি, জনগণের পাশে যাই, জনগণের ভালোবাসা আদায় করি। কোনো মতেই যেন আমরা নিজেরা কোনো ধরনের আইন হাতে না নেই এবং নির্বাচনের কোনো আচরণ বিধি লঙ্ঘন না করি। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।